সংস্কার প্রস্তাবে যে 100টা নারীর যে বর্তমানে সংরক্ষিত আসন আছে 50টা, সেটাকে 100তে উন্নীত করে সরাসরি ভোট, মানে ওখানে একটা এখন তারা রিজার্ভ সিটগুলোতে সরাসরি ভোট হবে, মানে নারী প্রার্থী ভার্সেস নারী প্রার্থী। ওই 100টা আসনে নারী প্রার্থীরাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, জনগণ ভোট দিয়ে নারী প্রার্থী নির্ধারণ করবে। এটাতে তারা আপত্তি জানিয়েছে। এই বাংলাদেশের জন্মের পর এই সংরক্ষিত নারী আসনগুলোকে সবসময় অলংকার মনে করা হতো এবং যেসব রাজনৈতিক দল সংসদে সংখ্যাগরিষ্ঠ পেত তারাই সিলেক্ট করত। জনগণ ঠিক করত পুরুষ সংসদ, আর পুরুষ সংসদরা ঠিক করত নারী সংসদ। এরকম একটা বৈষম্যের দেশে এবং বাংলাদেশের জন্মের পর থেকেই এভাবে চলছে, এবং 53 বছর পর, এতগুলো রক্তের পর, এত শহীদের পরও বিএনপি এখনো নারীর ক্ষমতায়নে কিন্তু একমত হচ্ছে না। তারা মুখে বলছে কিন্তু কাজে তাদের কোনো মিল নাই, তারা এখনো এটার বিরোধিতা করছে। এবং এই সরাসরি ভোটের কথা আমরা কেন বলছি, আমরা বিগত দিনে দেখেছি এই সংরক্ষিত আসনগুলোতে যে নারীরা বসে তারা সাধারণত আত্মীয় স্বজন হয়, অমুকের স্ত্রী, অমুকের কন্যা, অমুক সুবিধাভোগী ব্যবসায়ী। আই কিন্তু দেখিতে অনরের ব্যাকপেনের মধ্যে সেই সাহস আছে, এন্ড কিন্তু আমার ভাই অকলও আছে। আই অনরের কইও অনরের তার মাই অকলের হাত পাত সিয়ল নয় পাতুন।